আপনার কাছে যদি 1000 টাকা থাকে আপনি কিন্তু এটা দিয়েই বিজনেস শুরু করতে পারবেন। মানে কি 1000 টাকায় বিজনেস হয়? তিনি ভুল বলছেন না তো? আবার শুনে দেখি কি বলে। আপনার কাছে যদি 1000 টাকা থাকে আপনি কিন্তু এটা দিয়েই বিজনেস শুরু করতে পারবেন। এই সুযোগ কোথায় আছে? কারা দিচ্ছে? এই সুযোগটা দিচ্ছে হচ্ছে আপনাকে পিএনডি হোলসেল। লাখ লাখ আর কোটি কোটি টাকা দরকার হয় না বিজনেস করার জন্য। যারা পারে তারা শূন্যতেই ছক্কা মারে। আমি বিশ্বাস করি যে কোনো অ্যামাউন্ট দিয়ে বিজনেস শুরু করা যায়। হয়তো আপনি স্কেল করবেন স্লোলি যদি আপনার টাকা কম থাকে, বাট আপনি যদি লেগে থাকেন তাহলে আপনি ডেফিনেটলি ওখান থেকে স্কেল করতে পারবেন। একদম শুরু থেকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আজকে এখানে আসা। পিএনডি হোলসেলের ব্যবসা শুরু করার দিনগুলো কেমন ছিল? কথায় কথায় জানা গেল এক অবাক করা বিষয়, কিন্তু কি সেটা? তখন হচ্ছে আমরা একদমই নতুন, হঠাৎ করে একটা কাস্টমার আমাদেরকে আন্ডারগার্মেন্টসের অর্ডার দিল। তখন তো আমাদের কোনো অফিস নাই, সো বাসায় আসছে। অ্যাকচুয়ালি এটা কিভাবে, বাসার মধ্যে আব্বু আম্মু সবাই আছে, ভাই বোন আছে, সো তাদের সামনে এটা কিভাবে ডিল করবো আমার মনে আছে আমি দরজা বন্ধ করে এগুলো প্যাক করতাম। তো পরবর্তীতে তো এই জিনিসগুলো ইজি হয়ে গেছে, এখন তো আমরা ওপেনলি সেল করতেছি, কারণ এটা তো অ্যাকচুয়ালি খুবই মানে নেসেসারি একটা প্রোডাক্ট। রাইট নাও আমরা প্রায় 20-25 হাজার কাস্টমার নিয়ে কাজ করছি। বাট সেখানে যেটা হয় যে অনেক দোকানদাররা আসে, যেমন দোকানে যেটা হয় যে আপনি একটা দোকানে কিন্তু একটা প্রোডাক্ট 100-200 পিসের প্রয়োজন নাই, যেটা হয় যে তাদের হয়তো কোনো একটা প্রোডাক্ট 20 পিস লাগবে, কোনো প্রোডাক্ট 10 পিস লাগবে। সো এইটা দোকানদারদের জন্য অনেক ইজিয়ার আমাদের মাধ্যমে সোর্স করা। এবং রিসেন্টলি আমরা কয়েকটা দোকানের A to Z সমস্ত প্রোডাক্ট হচ্ছে আমরা আমাদের মাধ্যমে দিয়েছি। একদম শুরু থেকেই চায়নার প্রোডাক্ট নিয়ে কাজ করা, মাঝখানে কিছুদিন কোরিয়ান প্রোডাক্ট নিয়েও আমরা কাজ করেছি। বাট যেটা দেখলাম যে বাংলাদেশের মার্কেটে অ্যাকচুয়ালি চায়নার বিজনেসের যে মার্কেট, এটা হচ্ছে একটা আনলিমিটেড মার্কেট। তো এই জন্য আমরা আপাতত সব দেশ বাদ আমরা জাস্ট চায়না নিয়ে কাজ করছি। এবং আপনি যে কথা বলছেন, আমাদের গতকাল রাতে কানাডা থেকে অর্ডার আসছে। সো আমরা কিন্তু এখন চায়না থেকে ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট দিচ্ছি। এই কোশ্চেনটা অনেকেরই থাকে যে আমি অ্যাকচুয়ালি কত টাকা দিয়ে শুরু করব। আমি সবাইকে এইটাই বলি যে যেই টাকা লস হইলেও আপনার গায়ে লাগবে না, ওই টাকাটা দিয়ে আপনি শুরু করেন। তো এইটার জন্যই কিন্তু আমরা পিএনডি হোলসেলে আমরা জাস্ট 1000 টাকা থেকে অর্ডার স্টার্ট রেখেছি। আপনার কাছে যদি 1000 টাকা থাকে আপনি কিন্তু এটা দিয়েই বিজনেস শুরু করতে পারবেন। এবং এই সুযোগটা দিচ্ছে হচ্ছে আপনাকে পিএনডি হোলসেল। অনেকে চিন্তা করে যে আমি ফার্স্ট টাইম প্রোডাক্ট আনতেছি, প্রোডাক্টের কোয়ালিটিতে আসলে কেমন হবে বা প্রোডাক্টটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হবে। তো এই জন্য আমরা বলি যে আপনি শুরুতে খুব কম কোয়ান্টিটি আনেন, আগে কোয়ালিটি চেক করেন, দেন পরবর্তীতে বাল্ক অ্যামাউন্টে অর্ডার করেন। শুরুতে আমিও খুব কম অ্যামাউন্ট দিয়ে শুরু করি। আমি ফার্স্টেই বলেছি যে জাস্ট 3000 টাকার একটা প্রোডাক্ট আমরা হচ্ছে চায়না থেকে ফার্স্ট টাইম নিয়ে আসি। এবং আমরা এর আগে যখন গ্যাজেট বিজনেস শুরু করেছিলাম তখন জাস্ট 10,000 টাকা দিয়ে অনেকগুলো গ্যাজেট কিনেছিলাম, কারণ আমি তখন পাশাপাশি জব করতাম। তো আমার হাতে কিছু টাকা পয়সা ছিল, ওগুলো দিয়ে বেসিক্যালি আমি শুরু করি। আমাদের কাছে কোনো রুলস নাই, আপনার জন্য যেটা বেটার হবে আমরা ওইটাই করে দিব। যারা আমাদের মাধ্যমে সোর্স করতেছে, ফার্স্ট অফ অল তাদের যে ইনভেস্টমেন্টটা করতেছে এটা 100% সেফ। তাদের প্রোডাক্টের কোনো ধরনের কোনো যদি প্রবলেম হয় সেখানে তারা রিফান্ড পাচ্ছে। তার মানে সে নিজের টাকা দিয়ে বিজনেস করতেছে, নিজে ইম্পোর্ট করতেছে, বাট তার কোনো ধরনের কোনো রিস্ক নাই। যদি কেউ নিজে প্রোডাক্ট কিনতে চায় তাহলে কিন্তু তাকে 100% পেমেন্ট করে চায়না থেকে প্রোডাক্ট আনতে হয় উইথ চায়না লোকাল কুরিয়ার কস্ট। বাট আমাদের যেটা হয় যে আমরা অনলি 70% নিচ্ছি, বাকি 30% প্লাস শিপিং কস্ট প্লাস চায়না লোকাল কুরিয়ার কস্ট সব কিছু কিন্তু আপনার হয়ে আমরাই ইনভেস্ট করছি। সো যার ফলে উদ্যোক্তারা খুব কম টাকায় শুরু করতে পারতেছে এবং রিস্ক ফ্রি শুরু করতে পারতেছে। একদম শুরুতে যদি বলি যে আমাদের যখন আমরা স্টক করে প্রোডাক্ট সেল করলাম, শুরুতে দেখা যেত যে অনেক ডিমান্ড, আমাদের প্রোডাক্ট নিয়ে আসার আগেই শেষ হয়ে যাচ্ছে। পরবর্তীতে যখন প্রোডাক্টের ভেরিয়েশন আরও বাড়লো তখন দেখা যাচ্ছে যে হয়তো 70% প্রোডাক্ট খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, 30% প্রোডাক্ট একটু লেট মানে একটু স্লো যাচ্ছে বা কিছু ডেড স্টক হয়ে যাচ্ছে। তখন আমরা বিজনেস মডেলটাকে চেঞ্জ করলাম যে আমরা এখন এটা প্রি অর্ডার বেসিসে নিই। সো যাদের যতটুকু লাগে অতটুকুই জন্য আমরা আনতে পারি। আমরা যেটা অলওয়েজ ট্রাই করি যে আমরা কিছু কিছু নতুন ব্র্যান্ড মাঝে মাঝে ইন্ট্রোডিউস করি। এটার জন্য আমরা অনেক সময় ধরাও খাই, বাট আমার একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। আর এখন যেটা হচ্ছে পিএনডি হোলসেলের মাধ্যমে উদ্যোক্তারাই অ্যাকচুয়ালি আমাদের কাছে জানাচ্ছে যে কোন কোন প্রোডাক্টের ডিমান্ড বেশি এবং সেই অনুযায়ী তারা প্রোডাক্ট নিয়ে আসতেছে। সো বিজনেস করার প্ল্যান যেহেতু কলেজ লাইফ থেকেই ছিল, সো ভার্সিটিতে ওঠার পরে অ্যাকচুয়ালি খুঁজছিলাম যে কি করা যায়। যখন আমার ফ্রেন্ড চায়না থেকে বাংলাদেশে আসলো করানোর জন্য, তো ওর কাছে কয়েকজন মেয়ে ওর পরিচিত ছিল যারা বললো যে তুমি যেহেতু চায়নাতে থাকো তুমি আমাদের জন্য কিছু প্রোডাক্ট কিনে দাও। সো তখন আমরা ফার্স্ট 3000 টাকার একটা ফেক নেলের অর্ডার পেলাম, যেটা ওনার জন্য এনে দিলাম। এবং ওনার জন্য যখন প্রোডাক্টটা এনে দিলাম তারপরে আমাদের মনে হলো যে আমরা তো চাইলে এরকম আরও অসংখ্য উদ্যোক্তা বাংলাদেশে আছে, তাদেরকেও হচ্ছে আমরা এই সেম সার্ভিসটা দিতে পারি। দেন আমাদের শুরু হলো, আমরা একটা ফেসবুকে গ্রুপ ক্রিয়েট
ক্রিয়েট করলাম। তখন আমরা উদ্যোক্তাদের সাথে আরও কানেক্ট করলাম যে আপনাদের কিভাবে ছোট ছোট প্রোডাক্ট এনে আমরা হেল্প করতে পারি। নতুন যারা বিজনেস করতে আসে তাদেরকে বলবো যে চায়না প্রোডাক্টের হিউজ অপরচুনিটি পুরো বাংলাদেশে আছে, বাট আপনাকে অ্যাকচুয়ালি মার্কেট ট্রেন্ড অ্যান্ড মার্কেটের কম্পিটিশনটা বুঝতে হবে। অ্যাকচুয়ালি এই প্রোডাক্টের ডিমান্ড আছে কিনা, বা যেই প্রাইসে আপনি কিনতেছেন সেই প্রাইসটা বাংলাদেশ মার্কেটে চলবে কিনা। যদি এই জিনিসগুলো আপনি দেখেন তাহলে ডেফিনেটলি আপনি ভালো বিজনেস করতে পারবেন। 5 বছর একটা ট্রায়াল অ্যান্ড ইরোর পেস ছিল। ইন ফিউচার ইচ্ছা আছে যে আমি আরো অনেক ধরনের বিজনেস করব। যেমন রাইট নাও আমরা ইম্পোর্ট নিয়ে কাজ করছি, সফটওয়্যার নিয়ে কাজ করছি, আমরা এজেন্সি নিয়ে কাজ করছি, সামনে আমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করব। আমার ইচ্ছা এটা একটা গ্রুপ অফ কোম্পানি হিসাবে দাঁড় করানো, যেখানে অনেক ধরনের বিজনেস থাকবে এবং আমরা চায়না থেকে পুরো পৃথিবীতে ছড়িয়ে যাব।